42 অনুবাদ। ভোজনকারী মানুষের প্রত্যেক গ্রাসের সঙ্গে যেমন তুষ্টি, উদরপূরণ এবং ক্ষুধা নিবৃত্তি একই সাথে সমাধা হতে থাকে, তেমনি পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত মানুষও ভগবৎ ভজনার সময়ে একই সঙ্গে প্রেম লক্ষণযুক্ত ভক্তি, প্রেম সৎ ভগবানের স্বরূপ উপলব্ধির স্ফূর্তি এবং অন্যান্য নিকৃষ্ট বিষয়াদি থেকে বিষয় বৈরাগ্য ভাব উপলব্ধি করতে থাকে। তাৎপর্য: শ্রীল জীব গোস্বামী এক উপমাটির নিম্নরূপ ব্যাখ্যা প্রদান করেছেন। ভক্তিভাবের সঙ্গে তুষ্টভাব তথা সন্তুষ্টির তুলনা করা চলে, কারণ দুটি ভাবের মধ্যেই তৃপ্তি সুখের আধার সৃষ্টি হয়। পরেশানুভাব পরমেশ্বর অনুভব সম্পর্কিত অভিজ্ঞতা এবং পুষ্টি বৃদ্ধিলাভ সম্পর্কিত অভিজ্ঞতা দুইটি সমার্থক, কারণ দুইটির মাধ্যমেই মানুষের জীবন রক্ষা হয়। অবশেষে বিরক্তি, অনাসক্তি এবং ক্ষুধা নিবৃত্তি উভয়ের মধ্যেই তুলনা করা যেতে পারে। উভয় প্রক্রিয়ায় মানুষকে আরো আকাঙ্ক্ষা থেকে নিবৃত্ত করে যাতে সে শান্তি অর্থাৎ বিশ্রামের অভিজ্ঞতা লাভ করতে থাকে। যে মানুষ আহার করেছে সে শুধু অন্য সকল কাজে আগ্রহ বোধ করে না, তাই নয়, ক্রমশই খাদ্যের প্রতিও তার আগ্রহ কমতে থাকে, যেহেতু সে তৃপ্তি লাভ করছে। অন্যদিকে শ্রীল জীব গোস্বামীর মতে যে মানুষ ভগবান শ্রীকৃষ্ণের আনন্দময় স্বরূপ সত্তার অভিজ্ঞতা অর্জন করেছে, আরো কৃষ্ণ বিষয় বিভিন্ন অন্য সকল বিষয়ে নিরাসক্তি উপলব্ধি হতে থাকে এবং প্রতি মুহূর্তে তার মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি বৃদ্ধি লাভ করতে থাকে। অতএব এই তত্ত্বটি হৃদয়ঙ্গম করা উচিত যে পরমেশ্বর ভগবানের দিব্য রূপ এবং গুণ বৈচিত্র্য কখনোই জড়জাগতিক হতে পারে না, কারণ পরমেশ্বর ভগবানের চিন্ময় আনন্দ সত্তা আস্বাদন করে মানুষ কখনোই পূর্ণ তৃপ্তি অর্জন করতে পারে না। বিরক্তি শব্দটি একই শ্লোকে বিশেষ গুরুত্বপূর্ণ। বিরক্তি মানে অনাসক্তি, তেমনি ত্যাগ মানে বর্জন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতানুসারে ত্যাগ শব্দটি এমন কোনো পরিস্থিতিতে ব্যবহারের যোগ্য যেখানে মানুষ কোনো উপভোগ্য বস্তু বর্জন করতে মনস্থ করেছে। তবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সবকিছুই যথার্থ উপযোগী, মূল্যবান, পরিকর রূপে যেভাবে পূর্ববর্তী শ্লোকে বিবেচনা করা হয়েছে, সেই অনুসারে ত্যাগ কিংবা বর্জনকে কোনো চিন্তা প্রয়োজন নেই, কারণ ভগবত সেবায় মানুষ সবকিছুই যথাযথভাবে উপযোগ করে থাকে। যুক্ত বৈরাগ্যম উচ্যতে সুখাদের অতি মনোরম উপমাটি এই শ্লোক দেওয়া হয়েছে। ক্ষুধার্ত মানুষ থালা ভর্তি মুখরোচক খাদ্য আহারে ব্যস্ত থাকার সময় তার চারিপাশে অন্য কোনো ঘটনা আগ্রহী হয় না। আসলে তখন অন্য কোনো বিষয় বা কাজ তার উপদেয় খাদ্য উপভোগের একাগ্রতা চাঞ্চল্য সৃষ্টি করে বলে সে মনে করে। তেমনি কৃষ্ণ ভাবনা অনুশীলনের অগ্রগতির সময় মানুষ কৃষ্ণ ভক্তি বিষয়ক প্রসঙ্গ বহির্ভূত অন্য যে কোনো বিষয়কে বিরক্তিকর বিপত্তি বলে বিবেচনা করতে থাকে। ভগবত প্রেমের এমন আনন্দ ঘন বৈচিত্র্যের কথা ভাগবতে তীব্রেন ভক্তিযোগেন যজেত পুরুষম পরম, ভাগবত 2য় স্কন্ধ 3য় অধ্যায় 10 নম্বর শ্লোকে শব্দগুলোর মাধ্যমে অভিব্যক্ত হয়েছে। জড় জগতের বর্জন করবার কৃত্রিম ভাব প্রদর্শন করা মানুষের পক্ষে অনুচিত কার্য। তার চেয়ে বরং পরম পুরুষোত্তম ভগবানের ঐশ্বর্য প্রকাশরূপে সবকিছুই দর্শন করবার মতো মনকে ক্রমান্বয়ে প্রশিক্ষিত করে তোলাই মানুষের উচিত। কোনো ক্ষুধার্ত জড়জাগতিক মানুষ দামি দামি খাদ্য সম্ভার দেখেই তৎক্ষণাৎ তা মুখে পুরতে চায়, তেমনি উত্তম কৃষ্ণ ভক্ত জড় বস্তু দেখেই অনতি বিলম্বে কৃষ্ণ প্রীতি বিধানে তা উপযোগ করতে উৎসুক হয়ে ওঠেন। কৃষ্ণ সেবার প্রতি বস্তু উপযোগের স্বস্ফুট আকুলতায় বিনা এবং কৃষ্ণ প্রেমের গহন সাগরে গভীর থেকে গভীরতর
অবগাহনের উদ্যান বিহনে ভগবত উপলব্ধি কিংবা ধর্মীয় জীবনযাপন বলতে যা বোঝায় তা নিয়ে অসংলগ্ন বাক্যালাপ অবশ্যই ভগবত ধামে প্রবেশের যথার্থ অভিজ্ঞতার ক্ষেত্রে নিতান্তই অপ্রাসঙ্গিক। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অভিমত অনুসারে ভক্তিযোগের পথ এমনই আনন্দময় এবং বাস্তবসম্মত যে সাধন ভক্তির স্তরে যখন উন্নত পর্যায়ের উপলব্ধি ব্যতিক্রেই মানুষ বিধি নিয়মাদি অনুসরণ করে চলে তখন সার্থক সিদ্ধি করতেও পারে। শ্রীল রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধুতে প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় 187 তাই বলেছে, ইহা যস্য হরে দাস্য কর্ম না মনসা গিরা নিখিলাস্পবস্থাসু জীবাণুমুক্ত হস উচ্চতে। যখনই মানুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে প্রপদ মানস সকল প্রকার ভিন্ন কর্তব্যক্রম বর্জন করে বিরক্তি রণত চ, তখনই তাকে মুক্ত আত্মা রূপে বিবেচনা করতে হবে। জীব উন্মুক্ত হ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এমনই কৃপাময় যে কোন জীব যখনই উপলব্ধি করে যে পুরুষ শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণই সকল সত্তার উৎস এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মনিবেদন করে তখনই শ্রীকৃষ্ণ স্বয়ং তার সকল দায়ভার স্বীকার করে এবং তার হৃদয়ের মাঝে আত্মপ্রকাশ করেন যাতে শ্রী ভগবানের পূর্ণ আশ্রয় সে লাভ করতে পারে। তাই ভক্তি পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং অন্য সকল বস্তু থেকে অনাসক্তি ভক্তিযোগের প্রারম্ভিক পর্যায় থেকেই প্রতিভাত হয়ে থাকে, কারণ ভক্তিযোগের সূচনা মুক্তির ক্ষণ থেকেই হয়ে থাকে। অন্যান্য প্রক্রিয়াগুলির চরম লক্ষ্যরূপে মুক্তি লাভ আশা করা হয়, কিন্তু ভগবত গীতায় 18 শ্লোকে বলা হয়েছে, সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষ্যিষ্যামি মা শুচঃ। যদি মানুষ শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে তাহলে অচিরেই তার মুক্তি লাভ হয় এবং সেইভাবে শ্রী ভগবানের পূর্ণ আশ্রয় অধীনে আস্থা স্থাপন করে দিব্য ভক্তরূপে তার জীবন ধারণ সূচনা হয়। হরে কৃষ্ণ। এখানে বলা হয়েছে যে একটা মানুষ যখন কি করে, অনেকগুলো মানে ক্ষুধার্ত মানুষের সাথে তুলনা করা হয়েছে যে একটা থালা যখন একটা মানুষের একটা মানুষ যখন মানে তার পেটে অনেক খিদা থাকে তখন যদি তার কাছে থালা ভর্তি খাবার থাকে তখন সে সেটা সআনন্দে খেয়ে নেয়, তখন সে চারপাশে যে তার কি হয় সেদিক তার খেয়াল থাকে না। কিন্তু একটা সেরকম ভাবে বলা হয়েছে যে যে কৃষ্ণ ভক্তি মানে কৃষ্ণ ভক্তি সাধনের জন্য মানে আগ্রহী সে কি করে, তার জড়জগতের কোনো দিক তার খেয়াল থাকে না, তার এই কৃষ্ণ ভাব গ্রহণের জন্যই তার মনটা সবসময় কি থাকে মানে আগ্রহ থাকে যে কৃষ্ণ প্রেম কিভাবে গ্রহণ করা যায়। এবং বলা হয়েছে যে জড়জগৎ মানে আমাদের আশেপাশে যে খাদ্য সামগ্রী আছে তারা কি করে, মানে এমনি জড়জাগতিক মানুষ কি করে, সেই খাদ্য যখন ক্ষুধার্ত কোনো মানুষ দেখে যে দামি দামি খাদ্য তখন কি করে, সে তখনই সেই খাদ্যগুলোকে মুখে পুরে নিতে চায় কারণ সে ক্ষুধার্ত। কিন্তু কৃষ্ণ ভক্ত এরকমই দুর্লভ যে জড় বস্তু যারা দেখে মানে কৃষ্ণ ভক্ত যারা দেখে তারা কি করে, ওই ভগবানকে মানে ভগবানের সন্তুষ্টের জন্য যে এটা ভগবানকে দিব তাহলে ভগবান সন্তুষ্ট হবে আমার সেবায়, এরকম ভগবানকে নিয়ে তারা ভাবতে থাকে। হরে কৃষ্ণ প্রভু। এখানে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে যে লাস্টে বলা হয়েছে যে যখন জীব তার উপলব্ধি করে যে আমরা হচ্ছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে গিয়ে অংশ এবং আমাদের স্বরূপটা কি এবং ভগবানের স্বরূপটা কি, যখন সে এটা বুঝতে পারে যে তার কি করা উচিত তখন কি করে, পুরুষ শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণই যখন সে জানতে পারে যে পুরুষ শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণই হচ্ছে সকল সত্তার উৎস তখন কি করে, শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সে আত্মনিবেদন করে এবং ভগবান শ্রীকৃষ্ণ এতই করুণাময় এবং দয়াময় সে কি করে তার হৃদয়ের মাঝে আত্মপ্রকাশ করে সেই ব্যক্তির হৃদয়ের মাধ্যমে এবং শ্রী ভগবান তাকে আবার পুনরায় আশ্রয় লাভ করার সুযোগ করে দেয় এবং পরবর্তীতে সে কি হয়, ভগবানের কাছে আত্মসমর্পণ করার ফলে এই সকল পাপ কর্ম যাই করুক না কেন সকল থেকে মুক্তি হয়ে এবং মুক্তি লাভ করতে পারে এবং জড়জগৎ থেকে মুক্ত হয়ে সে
গোলকধামে পৌঁছাতে পারে। হরে কৃষ্ণ প্রভু, ভুল ত্রুটি ক্ষমা করবেন।